হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে Payoneer অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো যারা পিসিতে কাজটা করবেন তারা সবার প্রথমে ক্রোমে চলে যাবেন। আর যারা ফোনে কাজ করবেন তারা প্লে স্টোর থেকে Payoneer অ্যাপটা ডাউনলোড করবেন। আপনি পিসিতে যেকোনো ব্রাউজারে ঢুকে Payoneer সার্চ করবেন। করার পরে Payoneer ওয়েবসাইটে চলে যাব, payoneer.com। এইখানে যে আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা Payoneer। তার জন্য আমরা রেজিস্টারে চাপ দেব। সাইন ইন মানে লগ ইন করা। তো আমাদের যেহেতু আগেরটা অ্যাকাউন্ট নেই, আমরা সাইন ইন করতে পারবো না, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ট্রান্সলেট ইংলিশ। ওকে, তো এবার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনারা কি কাজ করেন। আমরা অবশ্যই ফ্রিল্যান্সার দেব। দেওয়ার পরে এখানে দেওয়া আছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। আই এম লুকিং টু গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস, পে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে হবে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস। তো এখানে আপনাদের মান্থলি ভলিউম দেবেন, ধরেন আন্ডার 1000 বা এর বেশি হইলে। দেওয়ার পরে এবার অ্যাকাউন্ট আমরা রেজিস্টার করব। এবার সাইন আপে আসছি, আমাদের প্রতিটা স্টেপ কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আমাদের বিজনেস টাইপ, এটা হবে ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা কোনো কোম্পানির সাথে কাজ করতেছি না। তারপরে এখানে আমাদের এনআইডি কার্ডে যেই নামটা থাকবে একদম হুবহু ওই নামগুলাই লেখা লাগবে। যে লাস্ট নেম দেবেন, তারপরে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন। আরেকবার রি-এন্টার করবেন ইমেল। করার পরে আপনার এনআইডি কার্ডে যেই বার্থ ইয়ার আর মান্থ আর ডেট যা দেওয়া থাকবে আপনারা হুবহু সেটাই দিবেন। আপনাদের এজ 18 প্লাস হইতে হবে, আর এনআইডিতে যা থাকবে সেটাই। তারপরে নেক্সটে চাপ দিবেন। এখন আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশই সিলেক্ট করব। এবার আমাদের অ্যাড্রেসগুলো লিখব। এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। আপনার শহরের নামটা লিখবেন, লেখার পরে এখানে পোস্টাল কোড দিবেন যেখানে আছেন সেই শহরে। দেওয়ার পরে এখন আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার ইউজ করবেন। এই নাম্বারটা হয়তো ইউজ হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করতে হবে, তাহলে এই মোবাইল নাম্বারে কোডটা যাবে। এখন আমরা এই কোডটা বসাবো। কোডটা আসছে, কোড হচ্ছে 928483 দিয়ে এখন আমরা নেক্সটে চাপ দেব। এখন আমরা নেক্সট স্টেপ এগুলা কমপ্লিট করতে হবে। একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে বলছে অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার্স থাকা লাগবে, অ্যাটলিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেটিক মানে A to Z, আর 1 নিউমেরিক 0 থেকে 9। তাহলে পাসওয়ার্ড দিলাম, রি-এন্টার করলাম। করার পরে এবার সিকিউরিটি কোয়েশ্চেন
নিয়ে আপনার যে কোনো একটা সিলেক্ট করবেন। সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করার পরে এখানে আইডির যেই দেশের সেই দেশটা থাকবে। আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের আইডি বাংলাদেশে থাকবে। এখন আমাদের ন্যাশনাল আইডির নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পরে এবার নেক্সটে চাপ দেব। এটা ছিল এনআইডি কার্ডের নাম্বার। তারপরে আমাদের ব্যাংক কান্ট্রি, তারপর কারেন্সি এগুলা থাকবে বাংলাদেশি আর বাংলাদেশি টাকা। এখন এখানে বলছে ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ, যে কোনো একটা ব্যাংকের, মানে যেই ব্যাংকের থ্রুতে আপনারা টাকা নিতে যাবেন ওই ব্যাংকটা সিলেক্ট করবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। দিয়ে ব্রাঞ্চ আপনাদের যেই ব্রাঞ্চ থাকবে আপনারা সেই ব্রাঞ্চ লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার থাকবে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট। তারপরে আমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখব। ব্যাংক অ্যাকাউন্ট লেখার পরে আইডি, এখানে আইডি লিখে তারপর আইডি নাম্বারটা লিখব। পাসপোর্টও দেওয়া যায়, পাসপোর্ট দেওয়া লাগবে না, আইডিতে। আইডি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে অ্যাগ্রি গুলায় চাপ দেব, দিয়ে এবার সাবমিটে চাপ দেব। এখন আমাদের অ্যাপ্লিকেশন পাঠানো হয়ে গেছে। তারা এই অ্যাকাউন্টের ডিটেলসগুলো ভেরিফাই করবে। তারপর যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় তখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের ইমেইলে একটা কনফার্মেশন ইমেল চলে আসবে। সেখান থেকে আমরা
বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে।